কত থেকে কত দিয়েছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লাগান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবার আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরে খুব আনন্দিত আমি। হ্যাঁ, তো খুব ভালো লাগছে আপনাদের সামনে দাঁড়াতে পেরে। আমরা ভোকাব পার্ট নিয়ে কথা বলছিলাম। ভোকাব মাস্টার বইয়ের যে ভোকাব অংশটুকু, ভোকাবুলারি পার্টটুকু, এটুকু নিয়ে কথা বলছিলাম। এইটুকু নিয়ে এটুকুর মোটামুটি 180 আমরা সমাধান করে ফেলেছিলাম। আজকে 181 181 নাম্বার প্রশ্ন থেকে কিন্তু সমাধান করার চেষ্টা করব যতদূর পর্যন্ত পারা যায়। তো ক্লাসটা আমরা শুরু করব তার আগেই আপনাদের কাছে একটু অনুরোধ জানাচ্ছি যে সবাই ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা বা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন কিনা এই বিষয়টা একদম একটু ক্লিয়ার করে বলতে হবে। তারপরে আমাদের ক্লাসটা শেয়ার করে দিতে হবে। শেয়ার করে দিলেই আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। আমরা বারবার একটা কথাই বলি, আপনার একটা ক্লাস, আপনার একটা শেয়ার, আপনার একটা লাইক, আপনার একটা কমেন্ট আমাদের অনুপ্রেরণার কারণ। সো ক্লাসটা শেয়ার করে দিতে হবে এবং পাশাপাশি শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলা কথন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মেবি খুরশেদ স্যারের পেজ এটা। সঞ্জিদা পুতুল, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে, ফাইন। আসেন তাহলে আমরা আমাদের প্রশ্নটা নিয়ে চলে যাই, প্রশ্নের দিকে একটু চলে যাই। খেয়াল করেন, আমরা জানি পোর, আমরা এই অংশটুকু জানি যে পোর যদি বলি তাহলে পোর অর্থ হচ্ছে, আমরা জানি যে দরিদ্র। কি পোর অর্থ হচ্ছে দরিদ্র। এইটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ? আচ্ছা, এই এই অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সিনোনিম যদি বলতে যাই তাহলে ইম্পোভারিস্ট। ইম্পোভারিস্ট এই শব্দটা মিলে যায় কেমন? ইম্পোভারিস্ট, ইডি হওয়া উচিত ছিল, ইডি হওয়া উচিত ছিল। ইম্পোভারিস্ট এটা হওয়া উচিত ছিল। ইম্পোভারিস্ট মানে হচ্ছে দরিদ্র। ইম্পোভারিস্ট মানে কি? দরিদ্র। ওকে, ইম্পোভারিস্ট মানে দরিদ্র, গরিব। তাহলে এই যে ইম্পোভারিস্ট মানে হচ্ছে দরিদ্র, ইম্পোভারিস্ট মানে দরিদ্র। এখন বলছে যে ইম্পোভারিস্টের অ্যান্টোনিমটা কি বা বিপরীত শব্দ কি? তাহলে দরিদ্রের বিপরীত শব্দ আমার জানা আছে যে দরিদ্র এর বিপরীত শব্দ অবশ্যই ধনী। দরিদ্র এর শব্দ বিপরীত শব্দ যদি বলতে যাই তাহলে অবশ্যই কি হতে পারে? সম্পদশালী। তাহলে এটার উত্তর কি হবে একটু বলেন তো? শফিক তুহিন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা ক্লাসে আছেন একটু অনুরোধ করতে চাই, ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন। ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন যাতে করে ক্লাসটা অন্য কারো কাছে বা আপনার বন্ধুর কাছে চলে যেতে পারে। রেজওয়ান আলী, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু দ্রুত বলতে হবে, হ্যাঁ? ইম্পোভারিস্ট যদি বলি তাহলে দরিদ্র করা, ওটা ভার্ব। কিন্তু ইম্পোভারিস্ট এটা অ্যাডজেক্টিভ। ইম্পোভারিস্ট এটা অ্যাডজেক্টিভ। বলেন এবার এর অ্যান্টোনিম কি হতে পারে? এর অ্যান্টোনিম কি হতে পারে? ইম্পোভারিস্ট। ডান। ইম্পোভারিস্ট এর অ্যান্টোনিম কি হতে পারে? আমি আগেই বললাম যে এটা একটু দেখে রাখতে হবে। এর অ্যান্টোনিম কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে? একটু বলেন বলেন দ্রুত। এটা সবারই পারা উচিত, হ্যাঁ, এটা সবারই পারা উচিত। গতদিন কিন্তু আমরা বলেছিলাম, হ্যাঁ। আচ্ছা, আসেন তাহলে দেখা যাক এর অ্যান্টোনিমটা কি। খেয়াল করেন যে এই যে পোর আছে না, পোর মানে হচ্ছে দরিদ্র, পোর মানেও দরিদ্র। নিডি আছে না, নিডি মানেও কিন্তু দরিদ্র। আবার ডেস্টিটিউট আছে না, ডেস্টিটিউট মানেও দরিদ্র। তিনটা। তাহলে দেখেন এই এই তিনটার এইটা, তাহলে আমরা বলতে পারি ইম্পোভারিস্ট, ইম্পোভারিস্ট, পোর, নিডি, নিড থেকে নিডি। আবার হচ্ছে ডেস্টিটিউট,
ডেস্টিটিউট, এই চারটা শব্দের অর্থই হচ্ছে কি দরিদ্র। চারটা শব্দের অর্থই কি দরিদ্র, বা যেটাকে আমরা কি বলি গরিব। গরিব, হ্যাঁ, দরিদ্র বা গরিব, কি বলি দরিদ্র বা গরিব। সেতু সরকার অনেক অনেক ধন্যবাদ, আই এম গ্রেটফুল টু ইউ। শফিক তুহিন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আর কে সুজন, নমস্কার। ওকে ফাইন। রাবিয়া সুলতানা আছেন। ফরিদুল ইসলাম, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আসেন, তাহলে দেখেন এই চারটা শব্দ, এই চারটা শব্দ মাথায় রাখতে হবে। চারটা শব্দের মানেই হচ্ছে দরিদ্র বা গরিব, দরিদ্র বা গরিব। চারটা শব্দ সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন। ইম্পোভারিস্ট, পোর, নিডি, ডেস্টিটিউট। ইম্পোভারিস্ট, পোর, নিডি, ডেস্টিটিউট, চারটার মানেই হচ্ছে গরিব, চারটার মানেই হচ্ছে গরিব, বা চারটার মানে হচ্ছে দরিদ্র। ওকে, চারটার মানেই হচ্ছে গরিব, বা চারটার মানেই হচ্ছে কি দরিদ্র। সবাই একটু কমেন্ট করেন তো, যার যার জানা থাকবে না। ডেস্টিটিউট, আমার মনে হয় ডেস্টিটিউট অনেকের না জানা থাকার কথা। ডেস্টিটিউট একটু লিখেন, ডেস্টিটিউট কমেন্ট করেন। ডেস্টিটিউট, ডেস্টিটিউট মানে হচ্ছে দরিদ্র বা গরিব, সবাই একটু কমেন্ট করেন। ডেস্টিটিউট মানে হচ্ছে দরিদ্র বা গরিব। নিডি ফ্যামিলি, আমরা বলি না যে ছেলেটা নিডি ফ্যামিলি থেকে আসছে, ওই যে নিডি, নিডি অ্যাডজেক্টিভ, নিডিটা অ্যাডজেক্টিভ, নিডি মানে হচ্ছে গরিব। ওকে ফাইন। তাহলে আসেন, তাহলে একমাত্র একমাত্র বিপরীত শব্দ যদি দেয়, অ্যান্টোনিম যদি দেয়, তাহলে হচ্ছে ওয়েলদি। কি ওয়েলদি, ধনবান, যার অনেক টাকা আছে তাকে আমরা ওয়েলদি বলতে, ধনবান, হ্যাঁ ধনবান। তাহলে সি নাম্বারটাই উত্তর। ওকে, সি নাম্বারটাই উত্তর, এক নম্বরের সি হতে পারে। এবার আসেন, এই যে দেখেন ডেস্টিটিউট, ডেস্টিটিউট একই ক্ষেত্রে আমরা হচ্ছে দরিদ্র পেয়ে গেছি, একই ক্ষেত্রে দরিদ্র পেয়ে গেছি। ইজ মোস্ট সিমিলার, সিমিলার ইন মিনিং টু। তাহলে দেখেন তো, ডিসোলুট, অ্যাফ্লুয়েন্ট, ইম্পোভারিস্ট, নাকি হচ্ছে মেটিকুলাস। দেখেন মেটিকুলাস মানে হচ্ছে খুঁতখুঁতে, কি খুঁতখুঁতে, যেটাকে আমরা বলি খুঁতখুঁতে, একটুতেই হচ্ছে খুঁত খোঁজে বা হচ্ছে ভুল খোঁজে। তাহলে খুঁতখুঁতে স্বভাবের যেটা, সেটাকে বলা হয় মেটিকুলাস। কি বলা হয় মেটিকুলাস। তাহলে যার জানা থাকবে না সবাই কমেন্ট করবো, মেটিকুলাস মানে খুঁতখুঁতে। হ্যাঁ, যার জানা থাকবে না কমেন্ট করবো, মেটিকুলাস মানে হচ্ছে খুঁতখুঁতে। মেটিকুলাস মানে কি? বগুড়া থেকে জাকিয়া সুলতানা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বগুড়া থেকে থ্যাংক ইউ। আচ্ছা, বগুড়ার আর বাচ্চা কাচ্চাদের একটু মেনশন করে দিবেন। আচ্ছা, খুঁতখুঁতে, তাহলে মেটিকুলাস মানে কি খুঁতখুঁতে। ইম্পোভারিস্ট, ইম্পোভারিস্ট মানে হচ্ছে দরিদ্র, ইম্পোভারিস্ট মানে ওই যে একটু আগে আমরা বলছিলাম দরিদ্র বা গরিব। অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনবান, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনবান। আর ডিসোলুট, ডিসোলুট এটা অর্থ কিন্তু মনে হয়, ডিসোলুট, ডিসোলুট কি অর্থ দেয় জানি, ডিসোলুট, ডিসোলুট কি অর্থ দেয়, ডিসোলুট, ডিসোলুট মনে আসছে না। ডিসোলুটের ও হ্যাঁ, জনমানব শূন্য, ডিসোলুট, ঠিক আছে ঠিক আছে, জনমানব শূন্য, জনমানব, জনমানব শূন্য, হ্যাঁ জনমানব শূন্য, জনমানব শূন্য যেটা, ওটাকে জনমানব শূন্যটাকে বলা হয় ডিসোলুট। তাহলে যার যার জানা থাকবে না একটু লিখে ফেলবো। যেই শব্দটা আমার অজানা, যে শব্দটা আমার অজানা, সেই শব্দটা অবশ্যই আমি কমেন্ট করে ফেলবো, কেমন? যেই শব্দটা অজানা সবাই কমেন্ট করবো। ডিসোলুট মানে জনমানব শূন্য, জনমানব শূন্য যেটা, জনমানব শূন্য। তাহলে আমরা ডিসোলুট, জনমানব শূন্যকে আমরা ডিসোলুট বলি। অ্যাফ্লুয়েন্ট প্রাচুর্য, ধনবান যেটাকে বলি ইম্পোভারিস্ট, দরিদ্র বলি। মেটিকুলাস মানে হচ্ছে খুঁতখুঁতে। এখন তাহলে আমাদের ডেস্টিটিউট মানে দরিদ্র, ডেস্টিটিউটের সিমিলার একটা মিনিং চেয়েছে, সিমিলার একটা মিনিং চেয়েছে। দেখেন, আমি যদি বলি ডেস্টিটিউটের অ্যান্টোনিম যদি বলতে যাই, ডেস্টিটিউটের অ্যান্টোনিম হচ্ছে, অ্যান্টোনিম হচ্ছে কি, অ্যান্টোনিম হচ্ছে অ্যাফ্লুয়েন্ট প্রাচুর্য। ওকে, কিন্তু ডেস্টিটিউটের সিনোনিম যদি বলতে যাই, তাহলে এই সিনোনিম যদি বলতে যাই, তাহলে এই যে ইম্পোভারিস্ট, ইম্পোভারিস্ট মানে কি দরিদ্র। তাহলে এটা মানে দরিদ্র, এটা মানে দরিদ্র, তাই এই সি নাম্বারটাই উত্তর হবে, এই সি নাম্বারটাই উত্তর হবে, আমার মনে হয় সি নাম্বারটাই উত্তর হবে। অ্যাফ্লুয়েন্ট, ধনবান। ওকে, তাহলে আমরা এই জায়গাটুকু মোটামুটি দেখে ফেললাম। ডেস্টিটিউট মানে, ডেস্টিটিউট মানে হচ্ছে দরিদ্র, এর সি নাম্বার উত্তর হতে পারে ইম্পোভারিস্ট। ওকে, ক্লাসে যারা আছেন তাদেরকে আরেকবার বলতে চাই, ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন প্লিজ 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 প্লিজ। আপনার একটা শেয়ার আমার অনুপ্রেরণার কারণ, বারবার বলছি, আপনার একটা শেয়ার আমার অনুপ্রেরণার কারণ। ওকে, হয়েছে? আচ্ছা, ডেস্টিটিউট মানে হচ্ছে জনমানব শূন্য, 182 নম্বরের সি নাম্বার উত্তর হবে। আসেন 83 নাম্বারটা একটু দেখা যাক। দেখেন অ্যান্টোনিম অফ ডেস্টিটিউট, একই ভাবে আমরা বলেছিলাম যে ভাইয়া ডেস্টিটিউট, ডেস্টিটিউট যদি থাকে, ডেস্টিটিউট যদি থাকে, নিডি যদি থাকে, নিডি যদি থাকে, পোর যদি থাকে, পোর যদি থাকে, ইম্পোভারিস্ট যদি থাকে, যাই থাকুক না কেন, এগুলো সবসময় হচ্ছে কি অর্থ দিবে, দরিদ্র অর্থ দিবে। এখন দেখেন এইটা দরিদ্র অর্থ দিচ্ছে, এর অ্যান্টোনিম জানতে চাইছে, বিপরীত শব্দ। তাহলে ধনবান খুঁজতে হবে, তাহলে ধনবানের ইংরেজি তো আর নেসেসারি না, ধনবানের ইংরেজি তো আর নেসেসারি না, প্রয়োজনীয় অর্থ দিতে পারে। টকেটিভ, গ্যারুলাস যেটা, গ্যারুলাস, টকেটিভ, গ্যারুলাস, টকেটিভ। আর তাহলে এই টকেটিভ বা গ্যারুলাস অর্থ হচ্ছে যে বেশি কথা বলে। বোল্ট, বোল্ট অর্থ হচ্ছে সাহসী অর্থ দিতে পারে, কি অর্থ দিতে পারে, সাহসী। বোল্ট,
সাহসী অর্থ দিতে পারে। একটু সবাই কমেন্ট করেন, বোল্ট মানে সাহসী। সবাই কমেন্ট করেন তো ভাই, বোল্ট মানে হচ্ছে সাহসী, একটু কমেন্ট করেন প্লিজ। বোল্ট মানে হচ্ছে সাহসী। শেয়ার ডান, রেজওয়ান থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। বলেন বোল্ট মানে হচ্ছে সাহসী, বোল্ট মানে কি? সাহসী। একটু কমেন্ট করেন সবাই প্লিজ। বোল্ট মানে হচ্ছে সাহসী, বোল্ট মানে হচ্ছে সাহসী, বোল্ট মানে হচ্ছে সাহসী। ওকে, তাহলে বোল্ট মানে কি? সাহসী। বোল্ট মানে হচ্ছে সাহসী। টকেটিভ মানে কি? টকেটিভ মানে হচ্ছে গ্যারুলাস বা যে বাচাল, যে বেশি কথা বলে, বাচাল, বাচাল যে বেশি কথা বলে। আচ্ছা, অ্যাফ্লুয়েন্ট, এই যে ধনবান বলছিলাম, অ্যাফ্লুয়েন্ট তাহলে ধনবান অর্থ দিতে পারে। তাহলে এক একটি উত্তর আমরা শুধু পেয়েছি, তাহলে সি নাম্বারটা। ডেস্টিটিউট মানে দরিদ্র, এর অ্যান্টোনিম কেবলমাত্র অ্যাফ্লুয়েন্ট। কেমন? এর সিনোনিম নাই, এখানে শুধু অ্যান্টোনিমটাই আছে। বোল্ট মানে হচ্ছে সাহসী, একটু সবাই কমেন্ট করে দেন। বোল্ট মানে হচ্ছে সাহসী, বোল্ট মানে হচ্ছে সাহসী, বোল্ট মানে হচ্ছে সাহসী। ওকে, বোল্ট মানে কি? সাহসী। বোল্ট মানে সাহসী হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটুকু হচ্ছে মোটামুটি পেয়ে গেছি। হ্যাঁ, এই জায়গাটুকু মোটামুটি পেয়ে গেছি, এই জায়গাটুকু আমরা মোটামুটি পেয়ে গেছি, এটার উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, ডান। পরের প্রশ্নে আমরা চলে যাই, একটু পরের প্রশ্নে চলে যাব। হ্যাঁ, একটু পরের প্রশ্নে চলে যাব প্লিজ, একটু পরের প্রশ্নে চলে যাব। আসেন প্লিজ, এরপরে আসেন, একটু খেয়াল করেন। এরপরে 83 নাম্বারটা একটু আমরা দেখলাম, তারপরে হচ্ছে 84 নাম্বারটা একটু দেখি, খেয়াল করেন। তাহলে 84, ডিজেকশন। ডিজেকশন অর্থ কি হতে পারে? ডিজেকশন, ডিজেকশন অর্থ কি হতে পারে? দেখেন, ডিজেকশন শব্দটা সবার কাছে পরিচিত, এটা আমরা কথায় কথায় ডিজেকশনের ব্যাপারটা নিয়ে চলে আসি। হ্যাঁ, ডিজেকশন, এই কথাটা সবাই মুখের মধ্যেই রেখে দেন। আই মিন হচ্ছে আপনার ঠোঁটের উপরেই থাকে ডিজেকশন শব্দটা। ডিজেকশন শব্দের অর্থটা কেমন? কারণ কি? মানুষের মন আছে, মন টন খারাপ হয়। হ্যাঁ, ডিজেকশন। তাহলে ডিজেকশন অর্থ হচ্ছে কি? মন মরা। কি? মন মরা। ওকে, মন পুরা না, এটা হচ্ছে মন মরা। ওকে, মন মরা। হ্যাঁ, ডিজেকশন মন মরা, মন মরা, এটা লিখেন সবাই। যার যার জানা থাকবে না সবাই একটু কমেন্ট করবেন। ডিজেকশন মানে হচ্ছে মন মরা, ডিজেকশন মানে হচ্ছে মন মরা, কমেন্ট করেন সবাই। ডিজেকশন মানে হচ্ছে মন মরা। জুই ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। অনেকজনকে হচ্ছে ট্যাগ দিয়েছেন, আই এম গ্রেটফুল টু ইউ। হয়েছে এই তো, থ্যাংক ইউ সবাই, বাহ সুন্দর। তাহলে ডিজেকশন মানে হচ্ছে মন মরা, মন মরা। ডিজেকশন মানে কি বলেন? মন মরা। তাহলে এই ডিজেকশনের কি বলছে? সিনোনিম চেয়েছে বা সমার্থক শব্দ চেয়েছে। তাহলে মন মরা কি অর্থ দিতে পারে? দেখেন, ডিজেকশন এটা কিন্তু একটা নাউন, এটা কি? এটা কি? এটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। ডিজেকশন যদি বলি, টিআইওএন থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয় না? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, মন মরা এর এর সিনোনিম চেয়েছে। তাহলে দেখা যাক, কামনেস, শান্ত, যেটা বোঝায় শান্ত, এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। কাম মানে কি? শান্ত না? আচ্ছা, তাহলে শান্ত, শান্ত নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আবার দেখেন, ডিজিজ, ডিজিজ মানে হচ্ছে রোগ। ডিজিজ মানে কি বলেন? রোগ। ডিজিজ মানে কি? রোগ। হ্যাপিনেস, হ্যাপিনেস যদি বলতে চাই তাহলে কি? ওই যে সুখ। হ্যাপিনেস মানে কি? সুখ। সবার কপালে নাকি সুখ শোয় না। ওকে, হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। হ্যাপিনেস কি মানে কি বলেন? হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। যারা যারা শব্দটা জানবেন না ডিজেকশন, তারা সবাই কমেন্ট করবেন। ডিজেকশন মানে হচ্ছে মন মরা, ডিজেকশন মানেই হচ্ছে মন মরা। এটা একটা নাউন, নাউন হিসেবে ব্যবহার হয়েছে। কেমন? এটা কি হিসেবে ব্যবহার হয়েছে? নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ডান হয়েছে। সবুজ সুখ সয় না। তাহলে মন মরা অবস্থাটা আমরা ডিজেকশন দিয়ে বলতে পারি। তাহলে খেয়াল করেন, এর সিনোনিম শুধুমাত্র স্যাডনেস হতে পারে। স্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, স্যাডের সাথে নেস যুক্ত হয়েছে, স্যাডের সাথে নেস যুক্ত হয়েছে দিয়ে হয়ে গেছে নাউন। নেস যুক্ত হয়ে কি হয়েছে? নাউন। বিষণ্ণতা বা মন মরা অবস্থা, স্যাডনেস উত্তর হবে। এটার উত্তর কি হবে? স্যাডনেস উত্তর হবে। ওকে, তাহলে 184 বি নাম্বার হবে। আসেন 184, এবার 85 নাম্বারটা একটু খেয়াল করেন। 85 নাম্বারটা একটু খেয়াল করেন প্লিজ। এক্সিলারেশন, হ্যাঁ, এক্সিলারেশন মানে কি? এক্সিলারেশন, হ্যাঁ, এক্সিলারেশন মানে কি? এক্সিলারেশন মানে কি?
এক্সিলারেশন মানে কি প্লিজ? এক্সিলারেশন মানে কি একটু বলেন প্লিজ। এক্সিলারেশন মানে কি, মানে কি, মানে কি, মানে কি? এক্সিলারেশন মানে কি প্লিজ? এক্সিলারেশন মানে কি? এক্সিলারেশন মানে কি, মানে কি, মানে কি, মানে কি, মানে কি? একটু বলেন তো প্লিজ 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 প্লিজ। এক্সিলারেশন মানে কি? দেখেন এক্সিলারেশন মানে কি, এক্সিলারেশন মানে কি? একটু সবাই সবাই কমেন্ট করবো, এই সবাই কমেন্ট করবো। এক্সিলারেশন, এক্সিলারেশন মানে কি? এক্সিলারেশন মানে কি? এক্সিলারেশন, এক্সিলারেশন মানে কি? একটু সবাই কমেন্ট করবো, লিখবো। এক্সিলারেশন মানে হচ্ছে উল্লাস, লিখেন সবাই। এক্সিলারেশন মানে হচ্ছে উল্লাস, লিখেন। এক্সিলারেশন মানে হচ্ছে উল্লাস, এক্সিলারেশন মানে হচ্ছে উল্লাস, এক্সিলারেশন মানে হচ্ছে উল্লাস। সবাই 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 প্লিজ, এক্সিলারেশন মানে হচ্ছে উল্লাস। এটা একটু, এটা একটু বলেন, এটা একটু হচ্ছে এইটা 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 এটা একটু সবাই কমেন্ট করেন। এক্সিলারেশন মানে হচ্ছে, এক্সিলারেশন মানে হচ্ছে উল্লাস, সজীবন, এই যে উত্তেজনা, হর্ষ, প্রফুল্লতা। থ্যাংক ইউ ভেরি মাচ। কে জানি এটা দিয়েছে? শাহিন রেজা, শাহিন রেজা, প্রাণবন্ত। এক্সিলারেশন মানে হচ্ছে উল্লাস বা প্রাণবন্ত। ওকে, এক্সিলারেশন মানে হচ্ছে প্রাণবন্ত। ওকে, আচ্ছা দেখা যাক। তাহলে আসেন, প্রাণবন্ত এটা তো অর্থ দেয় না, চেঞ্জ, পরিবর্তন, পরিবর্তন অর্থ দেয়। আচ্ছা, চেয়ারিং, চেয়ারিং, চেয়ারিং এটা হয় কিনা একটু দেখি, একটু পরে দেখি। ডিজেকশন, ডিজেকশন মানেও কিন্তু দুঃখ, ডিজেকশন মানেও হচ্ছে ওই যে মন মরা অবস্থা, যেটা হ্যাঁ মন মরা অবস্থা। একে ওকে, মন মরা অবস্থা, তাহলে ওটা পরিবর্তন, ওইটা পরিবর্তন। আর এই যে অ্যানিমেটিং, অ্যানিমেটিং মানে হচ্ছে জীবন্ত, হ্যাঁ জীবন্ত, এটা জীবন্ত, জীবন্ত। ওকে, এটা হচ্ছে জীবন্ত, চেয়ারিং। এখন বলেন a feeling or great happiness. ওকে ওকে, এক্সাইটমেন্ট or joy. থ্যাংক ইউ। এক্সিলারেশন মানে হচ্ছে উল্লাস, উল্লাস বা উল্লাস বা আনন্দ যাই বলেন। ওকে, আচ্ছা। আর এই যে চেয়ারিং, চেয়ারিং, চেয়ারফুল আমরা বলি না, চেয়ারফুল, ওই যে আনন্দকর বা হচ্ছে প্রফুল্ল, প্রফুল্ল অর্থ দিতে পারে। কি? প্রফুল্ল অর্থ দিতে পারে, হ্যাঁ প্রফুল্ল, প্রফুল্ল অর্থ দিতে পারে, প্রফুল্ল অর্থ দিতে পারে। 185 নম্বরের কি উত্তর হতে পারে একটু বলেন। 185 নম্বরের কি উত্তর হতে পারে? তাহলে দেখেন, এটা হচ্ছে সিনোনিম হতে পারে, এটাও সিনোনিম হতে পারে। এটা তো আসেই না। আর এখন, এখন ও সরি, এটা কেন কেন কেটেছি? এটা আসলে আসতে পারে, এটা হচ্ছে অ্যান্টোনিম। এখন মজার বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে যে এটা এক্সিলারেশন, এটা হচ্ছে, এটা এটা হচ্ছে আনন্দদায়ক অবস্থা বোঝাচ্ছিল। এর সিনোনিম যদি বলতে যাই, এর সিনোনিম যদি বলতে যাই তাহলে দুইটা হবে, এই দুইটা হচ্ছে সিনোনিম, হ্যাঁ। আর এইটার যদি অ্যান্টোনিম বলতে যাই, অ্যান্টোনিম যদি বলতে যাই তাহলে ডিজেকশন হবে, যেটাকে আমরা কি বলি? মন মরা। কি বলি? মন মরা, হ্যাঁ এটা হচ্ছে মন মরা। তাহলে খেয়াল করেন, মন মরা অবস্থা, ডিজেকশন। তাহলে আমার মনে হয় যে অ্যান্টোনিম চেয়েছে যেহেতু, আমি সিনোনিম ভাবছিলাম, অ্যান্টোনিম চেয়েছে যেহেতু, তার মানে এই ডি নাম্বারটাই হবে। এই দুইটা সিনোনিম হলে হতে পারতো, এই দুইটা সিনোনিম হলে হতে পারতো। ওকে, এই দুইটা সিনোনিম হলে হতে পারতো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিপরীত যেহেতু বলছে, তার মানে ঘ নাম্বার উত্তর হবে। তাহলে চেয়ারিং, অ্যানিমেটিং, চেঞ্জ। এই যে চেয়ারিং প্রফুল্ল অর্থ দেয়, এই যে জীবন্ত বা প্রফুল্ল এটাও অর্থ দেয়, এটা পরিবর্তন অর্থ দেয়, আর এটা হচ্ছে যে ওই যে মন মরা অবস্থা। তার মানে এক্সিলারেশন যেটা, এক্সিলারেশন যেটা, সেটা কি অর্থ দিবে? প্রফুল্ল। প্রফুল্লর বিপরীত শব্দ হচ্ছে ডিজেকশন বা মন মারা অবস্থা। ওকে, 186 নাম্বারটা আসেন। দেখেন, পোলাইট, পোলাইট যেটাকে আমরা বলি ভদ্র, কি বলি বলেন? ভদ্র, হ্যাঁ ভদ্র, ভদ্র বলি না, ভদ্র। তাহলে পোলাইট মানে হচ্ছে ভদ্র, তাহলে ভদ্র অর্থ দিতে পারে পোলাইট। অথবা পোলাইটের আরো আরো হতে পারে যে শিষ্টাচারী, যার মধ্যে শিষ্টাচার আছে, শিষ্টাচারী। কেমন? পোলাইট। আমরা সবচেয়ে বেশি বাংলা একটা বাক্য কথা ব্যবহার করি, সেটা হচ্ছে সুশীল, বলি না? সুশীলের কথা কিন্তু বলি, ওই যে সুশীল অর্থ দেয় কিন্তু পোলাইট। ওকে ওকে, তাহলে এই জায়গাটুকু খেয়াল করেন, এই জায়গাটুকু খেয়াল করেন। পোলাইটের ক্ষেত্রে পোলাইটের অ্যান্টোনিমটা কি হতে পারে? কনফিউজ, না কনফিউজ তো হতে পারে না। বিড়ম্বনা, না হতে পারে না। আচ্ছা, কটিয়াস, কটিয়াস সৌজন্য অর্থ দিতে পারে, কিন্তু দেখা যাক তারপরেও। আচ্ছা, কটিয়াস সৌজন্য অর্থ দিতে পারে। একটু বলেন, আপনারা একটু বলেন তো, আমি একটু শুনি, আপনারা একটু বলেন। পানি আছে না? ভালো পানি, এটা একটু খাই। তাহলে খেয়াল করেন, কনফিউজ তো আপাতত হচ্ছে না, আপাতত হচ্ছে না। সিভিল, সভ্য, সিভিল সভ্য বা সুশীল অর্থ দেয়। এই কার্ডিয়াস এটাও কিন্তু সুশীল অর্থ দেয়। তাহলে দেখেন, এখানে চেয়েছে অ্যান্টোনিম, এটা সিনোনিম হতে পারতো, এই সিনোনিম হতে পারতো যে পোলাইটের সিনোনিম কি? সিভিল হতে পারতো,
সুশীল, ভদ্র। এই যে দেখেন পোলাইটের সিনোনিম যদি বলতাম তাহলে হচ্ছে কার্টিয়াস, এটাও হতে পারতো, দুইটাই সিনোনিম হতে পারতো, কিন্তু চেয়েছে কি অ্যান্টোনিম। তার মানে পোলাইটের অ্যান্টোনিম শুধুমাত্র হতে পারে এই যে রুড, অভদ্র। রুড মানে কি? অভদ্র। রুড মানে অভদ্র। এর আগেও কিন্তু এই শব্দটা নিয়ে কথা বলেছিলাম, অভদ্র, কঠিন, এরকম অর্থ দিতে পারে। তাহলে রুড মানে হচ্ছে অভদ্র, তাহলে পোলাইট, পোলাইটের অ্যান্টোনিম অভদ্র। তাহলে এই দুইটা এ এবং ডি হচ্ছে সিনোনিম, কিন্তু বি নাম্বারটা হচ্ছে অ্যান্টোনিম। তাহলে এখানে বি নাম্বারটাই উত্তর হবে, বি নাম্বারটাই উত্তর হবে। কেমন? আচ্ছা, 186 বি নাম্বারটা উত্তর হবে। ওকে, ডান। এই তো, গুড, ভালো পারছেন। আসেন 187 নাম্বারটা একটু দেখি। একটু 187 নাম্বারের তো সবাই উত্তর করেন একটু। 187 নাম্বারের যে প্রশ্ন, এই প্রশ্নটা সবাই একটু উত্তর করেন প্লিজ। রুড মানে অভদ্র, রাগান্বিত, বেপরোয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ডান। তাহলে যে যেরকম জানেন, যে অর্থ জানেন, ওই অর্থটাও কিন্তু আপনি কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, ওই অর্থটাও কমেন্ট করতে ভুলবেন না, আপনি কমেন্ট করতে ভুলবেন না। ডান হয়েছে, আপনি কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ওকে, ডান। 186 নাম্বারের কি অর্থ হতে পারে? কি অর্থ হতে পারে? চুল দেখে আমি ক্রাশ খাইছি। মুস্তাক স্যার, মুস্তাক স্যার। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। ও তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। ওকে, ডান। আসেন, তাহলে পোলাইটের এই জায়গাটুকু 187 নম্বরের যেটা সিনোনিম, খেয়াল করেন, পোলাইট মানে ভদ্র বলছিল, ভদ্র বলছিল। তাহলে এখানে কোনটা সিনোনিম হতে পারে? সিনোনিম হতে পারে, একটু বলেন প্লিজ। 187 নম্বরের উত্তর কি কি হতে পারে? 187 এর উত্তর কি কি হতে পারে? কি কি হতে পারে? কি কি হতে পারে? ওকে, কি কি হতে পারে? জেন্টল, নম্র বা শান্ত। তারপরে হচ্ছে কার্টিয়াস, যদি বলি কার্টিয়াস তাহলে সুশীল অর্থ দিতে পারে। পোলাইটের সিনোনিম কিন্তু আমরা একটু আগে দেখছিলাম। ওকে, সাবমিসিভ যদি বলি তাহলে বাধ্য বা কমপ্লেন্ট, যেটাকে অবিডেন্ট বলি আমরা। অবিডেন্ট এবং সাবমিসিভ এই দুইটা মানে হচ্ছে বাধ্য। তাহলে উপরেরটা বাধ্য অর্থ দেয়, সাবমিসিভ বাধ্য অর্থ দেয়, সি নাম্বারটা বাধ্য অর্থ দেয়। জেন্টল মানে, জেন্টল মানে হচ্ছে নম্র বা হচ্ছে শান্ত অর্থ দেয়। কেমন? শান্ত অর্থ দেয়। আর কার্টিয়াস এটা হচ্ছে শিষ্টাচারী বা সুশীল অর্থ দেয়। ওকে, ভদ্র, ভদ্র অর্থ দেয়। নম্র, ভদ্র, নম্র, ভদ্র, এটা নম্র আর এটা হচ্ছে ভদ্র। তাহলে এইটা হচ্ছে কার্টিয়াস অর্থ দিবে। ওকে, কার্টিয়াস অর্থ দিবে বা সিভিল অর্থ দিবে। তাহলে সিনোনিম একটু আগে আমরা পড়ছিলাম যে পোলাইট হোক, সিভিল হোক, কার্টিয়াস হোক, প্রত্যেকটা হচ্ছে সিনোনিম। ওকে, ডান। তাহলে আমরা এটা জানি আর কি। হ্যাঁ হ্যাঁ, যেমন আমি, ওরে বাবারি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রচুর ভদ্র, থ্যাংক ইউ। এটা কার্টিয়াস হবে, হ্যাঁ, জেন্টাল হবে না। এটা হচ্ছে কার্টিয়াসকে প্রায়োরিটি দিবেন এখানে। নম্র, জেন্টাল নম্র অর্থ দেয়, নম্র শান্ত অর্থ দেয়। হ্যাঁ, নম্র বা শান্ত অর্থ দেয়, জেন্টাল অর্থ। আচ্ছা, ওকে, তাহলে আমরা জাস্ট হচ্ছে এই জায়গাটুকু দেখলাম, এই জায়গাটুকু দেখলাম যে এটার উত্তর কি হতে পারে? ডি নাম্বার, কার্টিয়াস। ওকে, আচ্ছা, 88 নাম্বারটা ট্যাসিট। ট্যাসিট শব্দটা দেখেন, ট্যাসিট, ট্যাসিট শব্দের অর্থ কি হতে পারে? এটা বলার আগে, এটা বলার আগে একটু আপনাদেরকে প্রশ্ন করতে চাই। বলেন ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন মানে কি? ট্যাসিটার্ন, ট্যাসিটের সাথে একটা কেমন জানি বানানে মিলটিল আছে এরকম। ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন মানে একটু সবাই কমেন্ট করেন তো। ট্যাসিটার্ন, ট্যাসিটের আগে ট্যাসিটার্ন এর বাংলা বলেন, বাংলা একটু কমেন্ট করেন। ট্যাসিটার্ন এর বাংলা অথবা যে কোনো একটা সিনোনিম বলতে পারেন, সমর্থক শব্দ বলতে পারেন, ইংরেজি একটা সমর্থক শব্দ বলতে পারেন। ট্যাসিটার্ন প্লিজ। ট্যাসিট মানে হচ্ছে যা বলা হয়নি, অনুক্ত, যা বলা হয়নি বা হচ্ছে অনুক্ত, ট্যাসিট। ট্যাসিট মানে হচ্ছে যা বলা হয়নি বা অনুক্ত। ট্যাসিট মানে হচ্ছে যা বলা হয়নি বা অনুক্ত। কিন্তু আমি জাস্ট বলতে চাচ্ছি ট্যাসিটার্ন মানে কি? ট্যাসিটার্ন মানে কি? বলেন ট্যাসিটার্ন মানে কি প্লিজ।
ট্যাসিটার্ন মানে কি? ট্যাসিটার্ন মানে কি একটু বলবেন প্লিজ। মিনারুল ইসলাম, আরে থ্যাংক ইউ ভাইয়া, সাব্বির ভাই মানেই, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ট্যাসিটার্ন মানে হচ্ছে মিতভাষী, থ্যাংক ইউ ভেরি মাচ। ট্যাসিট মানে কিন্তু আমরা বলেছিলাম অনুক্ত, যা বলা হয়নি, যেটাকে আমরা বুঝি যা বলা হয়নি বা মৌন। হ্যাঁ, মৌনতা চৌদিকে বইছে বাতাস ঝিরি ঝির, মন চাই পড়ে থাকি সিজদায় নত করে শির। বলতে হবে দ্রুত, এই যে সুন্দর, যে কম কথা বলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নীরব নীরব। ওকে থ্যাংক ইউ ট্যাসিটার্ন মিতভাষী, মৃতভাষী মিতভাষী মিতভাষী। ওকে, মৃতভাষী, স্পর্শকাতর, স্পর্শকাতর ট্যাসিটার্ন, স্পর্শকাতর, মৌন, যে কম কথা বলে, যেমন আমি। ওরে বাবা, তাই নাকি? আচ্ছা, রাজিয়া সুলতানা, কম কথা বলেন প্রচুর না? আচ্ছা ঠিক আছে। ট্যাসিট, ট্যাসিট, ওকে, ট্যাসিট অনুক্ত, যা বলা হয়নি, যা বলা হয়নি প্লিজ। ট্যাসিট অনুক্ত, যা বলা হয়নি। আর ট্যাসিটার্ন মানে হচ্ছে কি? কম কথা যিনি বলেন, কম কথা যিনি বলেন। ওকে, কম কথা যিনি বলেন। ওকে, ডান হয়েছে? আচ্ছা আসেন তাহলে একটু বলি। এই যে ফ্ললেস, এটা হচ্ছে কি? নিখুঁত। এটা কি অর্থ দেয়? নিখুঁত অর্থ দেয়। কি অর্থ দেয়? এটা হচ্ছে নিখুঁত অর্থ দেয়। হ্যাঁ, এটা হচ্ছে নিখুঁত অর্থ দেয়। আচ্ছা, স্পোকেন, যা বলা হয়েছে, বলা হয়েছে যা, এটা। আর ট্রিকি, এটা হচ্ছে একটু কঠিন অর্থ দেয়, কঠিন অর্থ দেয়, কোনো কিছু বোঝা বা কোনো কিছু করা একটু কঠিন, এটা থেকে আমরা ট্রিকি বলতে পারি। আচ্ছা, আর স্ল্যাগিস বলতে আমরা হচ্ছে কি? ওই যে স্থবির বা হচ্ছে অলস, অলস এরকম অর্থ দিতে পারে। আমরা এর আগে কিন্তু করেছি। তাহলে স্ল্যাগিস, অলস, এইটা হচ্ছে অর্থ দিতে পারে। ট্রিকি কঠিন অর্থ দিতে পারে। আর ফ্লোলেস, এটা হচ্ছে নিখুঁত অর্থ দিতে পারে। আর সি নাম্বার স্পোকেন, যা বলা হয়েছে, যা বলা হয়েছে। কেমন? যা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ফ্লোলেস মানে হচ্ছে নিখুঁত, ট্যাসিটার্ন, সরি ট্যাসিট মানে হচ্ছে যা বলা হয়নি, অনুক্ত। আর যা বলা হয়েছে, যা বলা হয়েছে বাংলায় কোনো ই আছে নাকি? যা বলা হয়েছে এর বাংলা, বাংলা হচ্ছে এক কথায় প্রকাশ আছে নাকি? কেউ জানলে একটু কমেন্ট করেন, বাংলা এক কথা প্রকাশ আছে কিনা? যা যা বলা হয়েছে, যা বলা হয়েছে। তাহলে এইটা হচ্ছে যা বলা হয়নি, অনুক্ত অর্থ দিবে। এর অ্যান্টোনিম শুধুমাত্র আমরা কি বলতে পারি? স্পোকেন। ট্রিকি অর্থ দিচ্ছে না, স্ল্যাগিশ অর্থ দিচ্ছে না, ফ্লোলেস এটা অর্থ দিচ্ছে না। এটা নিখুঁত অর্থ দিতে পারে। নিখুঁত নিখুঁত নিখুঁত, যারা জানবেন না তারা অবশ্যই কমেন্ট করবেন যে ফ্লোলেস মানে হচ্ছে নিখুঁত, ফ্লোলেস মানে হচ্ছে নিখুঁত 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 নিখুঁত। ওকে, ট্রিকি একটু কঠিন কঠিন কঠিন, স্ল্যাগিশ অর্থ আমরা যেটা বলছিলাম মন্থর বা অলস, হ্যাঁ, যা কাজ করে না, যেটা যেটা আমরা বলেছিলাম এর আগে। ওকে ডান হয়েছে। ধীর গতি সম্পন্ন বা স্থির, এরকম কোনো কিছু বোঝায়। যাক, ট্রিকি জটিল অর্থ হবে। হ্যাঁ, ট্রিকি জটিল অর্থ হতে পারে। যা বলা হয়েছে সেটা হচ্ছে উক্ত, এই তো সুন্দর। যা বলা হয়েছে সেটা হচ্ছে উক্ত, আর যা বলা হয়নি সেটা হচ্ছে অনুক্ত। এই তো না, ট্যাসিট এটা উক্ত, আর যা বলা হয়েছে সেটা হচ্ছে উক্ত। ওকে ঠিক আছে, বাহ ভালোই তো পারেন সব। ওকে আসেন এরপরেরটা। এরপরে 189টা একটু সমাধান করেন প্লিজ। 189টা একটু সমাধান করেন। এটা কি হয়? এটা কি হতে পারে? 189টা একটু সমাধান করেন প্লিজ প্লিজ প্লিজ। ব্যক্ত, যা বলা হয়েছে বক্তব্য। ওকে ফাইন, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। বাহ ভালোই জানেন আপনারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এই আর আমার হচ্ছে, আর আমার কয়েক কিছু শেয়ার লাগবে প্লিজ। যারা নতুন আসছেন এদেরকে একটু অনুরোধ করি, ভাই ক্লাসটা একটু শেয়ার করে দেন প্লিজ 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 প্লিজ। ক্লাসটা একটু শেয়ার করে দেন, ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন প্লিজ 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 প্লিজ। তাহলে ট্যাসিট মানে, ট্যাসিট মানে হচ্ছে যা বলা হয়নি, যা বলা হয়নি, যা বলা হয়নি। এর সিনোনিম কি হতে পারে? যা বলা হয়নি এর সিনোনিম কি হতে পারে? একটু বলেন দ্রুত, দ্রুত কমেন্ট করেন দ্রুত। এগুলো সবার কমেন্ট পড়তে চাই আমি, প্লিজ 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 সবার। ওকে, রিটেন যেটা লেখা হয়েছে, ওই যে লিখিত, রিটেন বাদ, যা খোলা হয়েছে ওপেন। ওকে ফাইন। স্পোকেন, যা বলা হয়েছে। আর ইমপ্লিসিট, এটা মানে হচ্ছে প্রকাশ করা হয়নি যা। কেমন? এটা হচ্ছে প্রকাশ করা হয়নি যা, অপ্রকাশিত যেটা। ইমপ্লিসিট অপ্রকাশিত, যা প্রকাশ করা হয়নি, যা প্রকাশ করা হয়নি, অপ্রকাশ্য।
বা পরোক্ষ, অপ্রকাশ্য, কেমন, অপ্রকাশ্য, অপ্রকাশ্য বা হচ্ছে পরোক্ষ, কেমন, পরোক্ষ, অপ্রকাশ্য বা হচ্ছে পরোক্ষ। সবাই একটু কমেন্ট করবেন ইমপ্লিসিট, সবাই কমেন্ট করেন ইমপ্লিসিট মানে হচ্ছে, ইমপ্লিসিট মানে হচ্ছে অপ্রকাশ্য, একটু লিখেন অপ্রকাশ্য, হ্যাঁ অপ্রকাশ্য, অপ্রকাশ্য, একটু সবাই কমেন্ট করেন প্লিজ। ছি 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 রাজিয়া সুলতানা ছি। ওকে ফাইন, তাহলে আসেন রিমঝিম বৃষ্টির অ্যাড আসে, শুধু অ্যাড কেটে দেন। ওকে দ্রুত দ্রুত একটু কমেন্ট করতে হবে, হ্যাঁ। ইমপ্লিসিট, ইমপ্লিসিট, ইমপ্লিসিট অপ্রকাশিত, ইমপ্লিসিট মানে হচ্ছে অপ্রকাশিত, 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 ইমপ্লিসিট যা প্রকাশ করা হয়নি, একটু লিখবেন ট্যাসিট, ইমপ্লিসিট। থ্যাংক ইউ হাবিবুর রহমান, হাবিবুর রহমান থ্যাংক ইউ। এই কমেন্ট করেন না দ্রুত, একটু সবাই কমেন্ট করেন একটু দ্রুত। আবু শরীফ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ইমপ্লিসিট অপ্রকাশিত, ইমপ্লিসিট অপ্রকাশিত, অপ্রকাশ, অপ্রকাশ, অপ্রকাশ। ওকে ওকে ওকে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসেন তাহলে দেখা যাক ইমপ্লিসিট, এটা যাদেরকে কমেন্ট করতে বললাম একটু দ্রুত কমেন্ট করে ফেলেন ভাই, যেটা প্রকাশ করা হয়নি তাদেরকে বলা হয়, সেটাকে বলা হয় ইমপ্লিসিট। ট্যাসিট, ট্যাসিট মানে অনুক্ত, যেটা বলা, যেটা হচ্ছে প্রকাশ করা হয়নি। আচ্ছা, যেটা হচ্ছে বলা হয়নি ট্যাসিট, এটা যেটা বলা হয়নি, আরেকটা হচ্ছে ইমপ্লিসিট যা প্রকাশ করা হয়নি। ওকে, এবার আসেন অ্যাডিকুয়েট, এর শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডিকুয়েট আমি বেশ কয়েক জায়গায় এটা দেখেছি আর কি। অ্যাডিকুয়েট লিখেন অ্যাডিকুয়েট বা সাফিসিয়েন্ট, পর্যাপ্ত বা প্রচুর, পর্যাপ্ত বা প্রচুর, পর্যাপ্ত অর্থটা বেশি হচ্ছে মনে থাকে আর কি, যে অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, সাফিসিয়েন্ট, হ্যাঁ সাফিসিয়েন্ট, অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, অ্যাডিকুয়েট মানে কি পর্যাপ্ত, যারা জানেন না কমেন্ট করে দেন। অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত। শেয়ার, শেয়ার দিব কারে, সব ফ্যামিলিয়ার ক্লাসে আছে, ও রে। আচ্ছা আচ্ছা, ওকে, ভালো না বেশি কয়েকটা শেয়ার দিলেই তো হয়ে যায়, ভালো না বেশি কয়েকটা শেয়ার দিলেই তো হয়ে যায়, আপনারা কিপটামি করলে হয়। আচ্ছা একটু দ্রুত 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 একটু ভালোবেসে, ভালো না বেশে ক্লাস শেয়ার করে দিবেন, হ্যাঁ। সাব্বির রহমান থ্যাংক ইউ ভাইয়া, ইমপ্লিসিট থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে আসেন প্লিজ একটু বলি, তাহলে এডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, পর্যাপ্ত বা প্রচুর অর্থ দিতে পারে, প্রচুর অর্থ দিতে পারে, পর্যাপ্ত বা প্রচুর অর্থ দিতে পারে, এনাফ, এনাফ, পর্যাপ্ত বা প্রচুর অর্থ দিতে পারে। ওকে আসেন একটু দেখা যাক, দেখেন এন্ডলেস, এন্ডলেস মানে হচ্ছে বিরাম, বিরামহীন, হ্যাঁ মানে শেষ না করে, চলমান, বিরামহীন, বিরামহীন, এন্ডলেস বিরামহীন, তাহলে এটা বিরামহীন বাদ। আমার তো দরকার হচ্ছে পর্যাপ্ত, এটার অ্যান্টোনিম চেয়েছে, ও অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে, তার মানে অপর্যাপ্ত অর্থটা আসতে হবে। অপর্যাপ্ত কোনটা অর্থ দেয়, সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট কিন্তু পর্যাপ্ত অর্থ দেয়, এটা সিনোনিম, এটা কি সিনোনিম, সাফিসিয়েন্ট এটা হচ্ছে সিনোনিম, সাফিসিয়েন্ট হচ্ছে কি সিনোনিম। আনলিমিটেড, যার কোনো হচ্ছে কি নাই, লিমিট নাই, তাহলে যার লিমিট নাই সেটাই তো আনলিমিটেড। আচ্ছা আনলিমিটেড তো আর পর্যাপ্ত অর্থ দেয় না বা অপর্যাপ্ত অর্থ দেয় না, তার মানে এটাও বাদ, তাহলে একটাই বাকি থাকে, সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট যখন দেখছিলাম, সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট যখন দেখছিলাম তখন পর্যাপ্ত, জাস্ট হচ্ছে ইনসাফিসিয়েন্ট যখন বসায় দিচ্ছিলাম, ইনসাফিসিয়েন্ট যখন বসায় দিচ্ছিলাম, সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট যখন বসায় দিচ্ছিলাম তখন অপর্যাপ্ত, হ্যাঁ অপর্যাপ্ত। ওকে অপর্যাপ্ত, তাহলে সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত আর ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত, সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত আর হচ্ছে ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত। এবং মজার বিষয় দেখেন যে সাফিসিয়েন্টের অ্যান্টোনিম ইন দিয়ে শুরু হয়েছে, এবং যদি আমি কোনো সময় এডিকুয়েটের অ্যান্টোনিম লিখতে যাই, দেখেন আমি যদি কোনো সময় এমনি বলি এডিকুয়েট, হ্যাঁ এডিকুয়েট, এডিকুয়েটের ডিরেক্ট অ্যান্টোনিম যদি করতে যাই তাহলে ইনএডিকুয়েট, কেমন, ইনএডিকুয়েট, ইনএডিকুয়েট, ইনএডিকুয়েট। ওকে ইনএডিকুয়েট, এডিকুয়েটের অ্যান্টোনিম যদি বলতে যাই তাহলে হচ্ছে ইনএডিকুয়েট, একটু লিখে ফেলেন তো এটা, এডিকুয়েটের অ্যান্টোনিম হচ্ছে ইনএডিকুয়েট, লিখেন এডিকুয়েটের অ্যান্টোনিম হচ্ছে ইনএডিকুয়েট। আমার ফোন চলে গেল, সাউন্ড এই বন্ধ হয়ে গেল নাকি, এটা বন্ধ হয়েছে, সাউন্ড চলে গেল বলছিলাম। এই ঠিক আছে, শুনতে পাচ্ছেন তো সবাই, না শুনতে পাচ্ছেন না সবাই?
আচ্ছা আসেন একটু প্লিজ। আচ্ছা আসেন, তাহলে আমরা যেটা দেখছিলাম যে এই যে এডিকুয়েট, এটা হচ্ছে পর্যাপ্ত অর্থ দেয়। যদি অপর্যাপ্ত বলতে যায় তাহলে হচ্ছে ইনএডিকুয়েট। সাফিসিয়েন্ট হচ্ছে পর্যাপ্ত অর্থ দেয়, এর অ্যান্টোনিম যদি বলতে যায় তাহলে ইনসাফিসিয়েন্ট। সাফিসিয়েন্টের অ্যান্টোনিম যেমন হচ্ছে ইনসাফিসিয়েন্ট, তেমনি এডিকুয়েটের অ্যান্টোনিম হচ্ছে ইনএডিকুয়েট। ওকে, ইনএডিকুয়েট তাহলে একটু মাথায় রাখতে হবে। এডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, এডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, এর অ্যান্টোনিম আমরা দেখেছিলাম যে এখানে সাফিসিয়েন্ট অর্থ দিচ্ছে, সাফিসিয়েন্ট অর্থ দিচ্ছে। এটা পর্যাপ্ত, সরি এটা হচ্ছে পর্যাপ্ত, এর সিনোনিম হচ্ছে সাফিসিয়েন্ট, আর অ্যান্টোনিম হচ্ছে ইনসাফিসিয়েন্ট। এর অ্যান্টোনিম হচ্ছে ইনসাফিসিয়েন্ট, এটা হচ্ছে অ্যান্টোনিম আর এটা হচ্ছে সিনোনিম। চেয়েছে কি, চেয়েছে অ্যান্টোনিম, তার মানে এ নাম্বারটাই উত্তর, ইনসাফিসিয়েন্ট। ওকে, এর এ নাম্বারটাই উত্তর, ইনসাফিসিয়েন্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসেন এবার 91টা একটু দেখা যাক। দেখেন এডিকুয়েট আমরা বলেছিলাম, এডিকুয়েট আমরা বলেছিলাম, একটু স্পেলিং ভুল হয়েছে এখানে, এ ডি ই হতে হতো, হ্যাঁ, কিন্তু ডিটা একটু ছুটে গেছে, যাই হোক ওটা একটু মানায় নেন আর কি, এখানে ডি ডি হতে হতো। যাক, এডিকুয়েট, তাহলে এখানে হয়তো আল্লাহ, এডিকুয়েট, এডিকুয়েট মানে হচ্ছে আমরা দেখছিলাম কি, এডিকুয়েট মানে দেখছিলাম, চলে আসলো নাকি, আচ্ছা আচ্ছা, এই যে তাহলে এডিকুয়েট মানে আমরা দেখছিলাম, এডিকুয়েট মানে দেখছিলাম যে পর্যাপ্ত, এডিকুয়েট মানে কি দেখছিলাম, পর্যাপ্ত। তাহলে এডিকুয়েটের এখানে কি চেয়েছে, সিনোনিমটা চেয়েছে, এডিকুয়েটের সিনোনিমটা চেয়েছে, একটু বলেন। তাহলে এটা বানানো এরকম হবে, হ্যাঁ হ্যাঁ, এডিকুয়েট, এডিকুয়েট, এডিকুয়েটের সিনোনিম কি প্লিজ এটা একটু লিখেন, এডিকুয়েটের সিনোনিম কি এখানে একটু বলেন, এডিকুয়েটের সিনোনিম কি। দেখেন একটু আগে আপনাকে কমেন্টে বললাম যে ভাইয়া এডিকুয়েটের অ্যান্টোনিম হচ্ছে ইনঅ্যাডিকুয়েট, যখন সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্টের অ্যান্টোনিম হচ্ছে ইনসাফিসিয়েন্ট, ছিল না, ইনসাফিসিয়েন্ট ছিল, ছিল ইনসাফিসিয়েন্ট ছিল, ইনসাফিসিয়েন্ট ছিল, তাহলে সাফিসিয়েন্টের অ্যান্টোনিম হচ্ছে ইনসাফিসিয়েন্ট। তাহলে এখন খেয়াল করেন, এই যেমন হচ্ছে এডিকুয়েটের অ্যান্টোনিম ইনএডিকুয়েট, সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, লিটিল ছোট অর্থ হতে পারে, লার্জ বড় অর্থ হতে পারে, আমার চেয়েছে সিনোনিম, তার মানে এটা যদি পর্যাপ্ত অর্থ দেয় তাহলে একমাত্র সিনোনিম হচ্ছে সাফিসিয়েন্ট, যেটা পর্যাপ্ত অর্থ দিবে। তাহলে এই যে 191 এর বি নাম্বারটা উত্তর হবে, কি হবে 191 এর বি নাম্বারটা উত্তর হবে, সবাই 191 এর কি নম্বর উত্তর হবে, বি নাম্বারটা উত্তর হবে, সাফিসিয়েন্ট, এডিকুয়েট পর্যাপ্ত, এডিকুয়েট পর্যাপ্ত, এবং এর সিনোনিম হচ্ছে সাফিসিয়েন্ট। একটু আগে আমরা কিন্তু বলে ফেলেছি, একটু আগেই কিন্তু আমরা বলে ফেলেছি। ডান হয়েছে ব্যাপারটা, ব্যাপারটা কি বোঝা গেছে কিনা? ওকে, সাফিসিয়েন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ডান হয়েছে, হ্যাঁ হওয়ার তো কথা, কেন হবে না। এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন এবার আসেন 192টা একটু খেয়াল করি। দেখেন বেনিভোলেন্ট, আমি যখন অ্যাডমিশনে ছিলাম তখন এই শব্দটাকে হচ্ছে যে আমার বন্ধুকে দিয়ে মনে রাখতাম। আমার বন্ধু ছিল, ওর বাড়ি হচ্ছে দিনাজপুর ছিল, দিনাজপুর ছিল, আমরা যখন এক জায়গায় থাকতাম, এত ভদ্র, এত ভদ্র, আপনি বলে বলে বোঝাতে পারবো না আপনাকে, খুব ভদ্র একটা মানুষ ছিল। তো ওকে দেখে আমি বেনিভোলেন্টটা মাথায় রাখতাম, যে ওকে দেখলেই আমার যেন বেনিভোলেন্ট কথাটা মাথায় চলে আসতো। তাহলে বেনিভোলেন্ট এই শব্দের অর্থ যদি বলি, ওই এই শব্দটার অর্থ বলি, তাহলে হচ্ছে দয়ালু অর্থ দেয়। কি অর্থ দেয়? দয়ালু। ছেলেটা প্রচুর হচ্ছে যে ভদ্র ছিল, ওই ছেলেটাকে দেখে আমি হচ্ছে যে এই দয়ালুর ব্যাপারটা হচ্ছে মাথায় রাখতাম। কেমন, যে দয়াটা একটু বেশি ছিল, ভদ্র মানুষ তো। ওকে, তাহলে আসেন, তাহলে এই জায়গাটুকু একটু মাথায় রাখেন, একটু মাথায় রাখেন, একটু মাথায় রাখেন প্লিজ, 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 প্লিজ। ওকে, ডান। ওকে ডান, তাহলে খেয়াল করেন বেনিভোলেন্ট মানে হচ্ছে দয়ালু, বেনিভোলেন্ট মানে হচ্ছে দয়ালু, এর অ্যান্টোনিম সিনোনিম কি হতে পারে, এর সিনোনিম কি হতে পারে, দেখেন ক্রুয়েল নিষ্ঠুর অর্থ দেয়, আনকাইন্ড, এটা তো দয়ালু অর্থ দেয় না, অনেস্ট সৎ অর্থ দেয়, তাহলে শুধুমাত্র সিনোনিম হতে পারে কাইন্ড। তাহলে 192 এর কত হবে, সি নাম্বারটা উত্তর হবে, 192 এর সি নাম্বারটা উত্তর হবে। ওকে, 102 নম্বরের সি নাম্বারটা উত্তর হবে। ওকে ফাইন, আসেন দ্য অ্যান্টোনিম অফ বেনিভোলেন্ট, বেনিভোলেন্ট মানে হচ্ছে আমরা দয়ালু জানছিলাম, মেলিভোলেন্ট মানে দয়ালু, দয়া টয়া করে আর কি। আচ্ছা এখন খেয়াল করেন যে এর অ্যান্টোনিমটা কি হতে পারে, অ্যান্টোনিমটা কি হতে পারে, এর অ্যান্টোনিমটা কি হতে পারে। দেখেন আপনি আপনি পড়ে আসছেন, এখানে যে কয়েকটা শব্দ আছে সব কয়টা শব্দের সাথে আপনি হচ্ছে পরিচিত, সব কয়টা শব্দের সাথে আপনি পরিচিত, কেমন, এই যে দেখেন
এই যে জেনারাস যদি বলি তাহলে জেনারাসের ক্ষেত্রেও আপনি হচ্ছে উদার বা মহৎ অর্থ দিয়েছেন, উদার বা মহৎ অর্থ দিয়েছেন, এরকম মনে আছে? এই যার জানা থাকবে না অবশ্য কমেন্ট করবে একটু। তাহলে জেনারাস শব্দের হচ্ছে উদার বা মহৎ, উদার বা মহৎ, হ্যাঁ উদার বা হচ্ছে কি মহৎ, উদার বা মহৎ জেনারাস। আচ্ছা এটা হচ্ছে কি, এটা দেখেন ফিলান্থ্রপিস্ট পড়েননি? ফিলান্থ্রপিস্ট পড়েছেন না? ফিলান্থ্রপি পড়েননি? পড়েছেন। ফিলান্থ্রপি নাউন হতে পারে, কিন্তু ফিলান্থ্রপির অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে ফিলান্থ্রপিক। তাহলে খেয়াল করেন এই জায়গাটুকু ওই যে মানব হিতকর, যেটা মানব হিতকর বোঝায়, এটা হচ্ছে মানব হিতকর, মেবি হিতকর, মানব হিতকর এটা অর্থ দিতে পারে। এটা হচ্ছে মহৎ অর্থ দিতে পারে, আমরা একটু আগে বলছিলাম মহৎ অর্থ দিতে পারে। টেন্স এটা উত্তেজনা অর্থ দিতে পারে, ওকে, উত্তেজিত করা অর্থ দিতে পারে। আর এই যে ম্যালিশিয়াস এটা হচ্ছে যে হিংসা বা বিদ্বেষ অর্থ দিতে পারে। বেনিভোলেন্ট দয়ালু, আপনি শুধু দয়া করবেন, আর ম্যালিশিয়াস মানে হচ্ছে আপনি হিংসা করবেন, দয়া না করে হিংসা করবেন। তাহলে দয়া না করে কি করবেন? হিংসা করবেন। দয়া না করে হিংসা করবেন, ওকে, দয়া না করে কি করবেন? হিংসা করবেন। তাহলে খেয়াল করেন আমরা বলতে পারি যে বেনিভোলেন্ট মানে হচ্ছে দয়ালু, বেনিভোলেন্ট মানে দয়ালু, এই টেন্স মানে হচ্ছে উত্তেজিত করা, ফিলান্থ্রপিক মানে হচ্ছে কি? ফিলান্থ্রপিক মানে হচ্ছে আমরা যেটা দেখছিলাম যে মানব সেবামূলক যদি হয়, তাহলে এই যে মানব সেবামূলক। আবার যদি বলি এই যে জেনারাস, এটা হচ্ছে মহৎ অর্থ দেয়। তাহলে এই তিনটার মধ্যে যার জানা থাকবে না মানব হিতৈষী, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই যার জানা থাকবে না সবাই একটু করে কমেন্ট করে দেবো, হ্যাঁ সবাই একটু করে কমেন্ট করে দেবো, প্লিজ 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 সবাই একটু করে কমেন্ট করে দিব। রিয়াদ না ভাইয়া ক্লাস এখনো শেষ হয়নি, একটু আছে সময়, এখনো আছে, শেষ হয়ে যায়নি, প্লিজ একটু সবাই কমেন্ট করবো, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে এটা কি হবে? ম্যালিশিয়াস, যেটাকে আমরা বলবো ম্যালিশিয়াস, বিদ্বেষী। কেমন? বিদ্বেষী, হিংসুটে, যেটা বিদ্বেষী। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন ম্যালিশিয়াস বিদ্বেষ পরায়ণ অর্থ দিতে পারে, বেনিভোলেন্ট দয়ালু অর্থ দিতে পারে, ওকে। তারপরে হচ্ছে আমরা দেখছিলাম যে ফিলান্থ্রপিক এটা হচ্ছে জনহিতকর বা হচ্ছে লোকহিতকর আমরা যেটাকে বলি। আচ্ছা তারপরে যদি বলতে যাই যে জেনারাস, এটা হচ্ছে উদার বা মহৎ অর্থ দিতে পারে, 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 ওকে। বেনিভোলেন্ট উদার বা মহৎ অর্থ দিতে পারে, ঠিক আছে। ডান, এই তো সুন্দর। আসেন তাহলে 193 উত্তর কি পেলাম? অ্যান্টোনিম। তার মানে অ্যান্টোনিম হলে এ নাম্বারটা উত্তর হবে, 193 এ। 94 আসেন 194 উত্তর কি হতে পারে? কমেন্ট করেন সবাই, কমেন্ট করেন 194 উত্তর কি হতে পারে প্লিজ। ফিজিবল এর সিনোনিম কি? দেখেন ফিজিবল এর সিনোনিম কি প্লিজ একটু সবাই কমেন্ট করেন। ফিজিবল এর সিনোনিম কি? ফিজিবল এর সিনোনিম কি? ফিজিবল এর সিনোনিম কি প্লিজ? ফিজিবল এর সিনোনিম কি? যাদের জানা থাকবে না তারা লিখবেন ফিজিবল মানে হচ্ছে সম্ভব, ফিজিবল মানে হচ্ছে সম্ভব, প্লিজ। ফিজিবল মানে হচ্ছে সম্ভব, ফিজিবল মানে হচ্ছে সম্ভব, সবাই কমেন্ট করেন, এটা লিখেন ফিজিবল মানে হচ্ছে সম্ভব, ফিজিবল মানে হচ্ছে সম্ভব, যেটাকে আমরা কি বলি? পসিবল। ফিজিবল মানে হচ্ছে সম্ভব, প্লিজ 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 সবাই কমেন্ট করেন। ফিজিবল মানে হচ্ছে সম্ভব, ফিজিবল মানে হচ্ছে সম্ভব, ফিজিবল মানে হচ্ছে সম্ভব। স্ল্যাগিস অলস, আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ। ফিজিবল মানে হচ্ছে সম্ভব, প্লিজ 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 সবাই আসেন। থিওরিক্যাল আমরা তাত্ত্বিক অর্থ দেয়, এটা থিওরিক্যাল হচ্ছে তাত্ত্বিক অর্থ দেয়, তার মানে এটা বাদ। প্র্যাকটিক্যাল বাস্তবমুখী, কিন্তু ইমপ্র্যাকটিক্যাল বাস্তবমুখী না, যেটা অবাস্তব সেটাকে অর্থ দেয়। আচ্ছা এবার দেখেন পসিবল অর্থ কি দেয়? পসিবল অর্থ সবাই জানি যে পসিবলটা হচ্ছে সম্ভব অর্থ দেয়। কি অর্থ দেয়? পসিবলটা সম্ভব অর্থ দেয়, ওকে। পসিবলটা হচ্ছে সম্ভব অর্থ দেয়। তাহলে দেখেন পসিবলটা কিন্তু সম্ভব অর্থ দিয়ে দিচ্ছে। তাহলে সিনোনিম কেবলমাত্র আমরা কি পাচ্ছি? পসিবল। আর কনস্ট্যান্ট এটা হচ্ছে অপরিবর্তনীয় অর্থ দেয়, বা বারবার, হ্যাঁ বারবার চলমান এরকম কিছু অর্থ দেয়। তাহলে অপরিবর্তনীয় অর্থ দেয়। তাহলে কনস্ট্যান্ট মানে কি? অপরিবর্তনীয়। তাহলে এটা হচ্ছে অপরিবর্তনীয়, এটা সম্ভব, আর এটা ইমপ্র্যাকটিক্যাল। তাহলে শুধু কোনটা উত্তর পাচ্ছি বলেন? শুধু উত্তর পাচ্ছি হচ্ছে কি? পসিবল। তাহলে ফেসিবল, তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে
ফিজেবল এর সিনোনিম হচ্ছে পসিবল। ওকে, কোন সিনোনিম দিব এই চিন্তায় ঘুম নাই। আচ্ছা, তাহলে সম্ভব অর্থ দিতে পারে। ওকে, কনস্ট্যান্ট সর্বদা বা অপরিবর্তনীয় অর্থ দিতে পারে। ওকে, ফিজেবল থ্যাংক ইউ সর্বদা, থ্যাংক ইউ রিক্তা আক্তার। ওকে, তাহলে ফিজেবল শব্দের অর্থ কি? ফিজেবল অর্থ আমরা সম্ভব অর্থ দিচ্ছিলাম, সম্ভব। ওকে, আর কনস্ট্যান্ট স্থির বা হচ্ছে ধ্রুব, অপরিবর্তনীয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে জায়গাটুকু গেল ফিজেবল। ওকে, ডান। এবার আসেন দেখা যাক হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফিজেবল। দেখেন ফিজেবলের অ্যান্টোনিমটা কি? ফিজেবল অর্থ হচ্ছে আমরা সম্ভব দেখছিলাম, এটা সম্ভব দেখছিলাম। ফিজেবল এর দেখছিলাম হচ্ছে সম্ভব। তাহলে এবার কি হতে পারে? মানে সম্ভব বলতে যেটা হওয়া সম্ভব, বাস্তবতার সাথে মিল আছে। এবার আসেন দেখা যাক অসম্ভব কোনটা, সেটা বলি। তাত্ত্বিক বিষয়টা, থিওরিটিক্যাল, তাত্ত্বিক বিষয়টা সম্ভব, অবশ্যই সম্ভব হতে পারে। আচ্ছা, তাত্ত্বিক এটা সম্ভব হতে পারে। আচ্ছা, এবার দেখেন পসিবল এটা সম্ভব হতে পারে। ওকে, আচ্ছা, তারপরে দেখেন কনস্ট্যান্ট এটা তো অপরিবর্তনীয়, এরকম কোনো কিছু অর্থ দেয়। আচ্ছা, বা ধ্রুব, এই যে খুব সুন্দর একটা বাংলা বলছে, ধ্রুব অর্থ দিতে পারে। আচ্ছা, তাহলে এই যে ইমপ্র্যাকটিক্যাল, যেটা প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে বাস্তব, বাস্তবতার সাথে মিল আছে। আর ইমপ্র্যাকটিক্যাল এটা বাস্তবতার সাথে মিল নাই, এটা বাস্তবতার সাথে মিল নাই। এটা যেমন হচ্ছে সম্ভব, এটা যেমন হচ্ছে সম্ভব অর্থ দেয়, এটা যেমন সম্ভব অর্থ দেয়, অবাস্তব কোনো সময় সম্ভব হতে পারে না, অবাস্তবটা অসম্ভব, অবাস্তব অসম্ভব। তাহলে তাহলে কেবল উত্তর কিন্তু আমরা কি করতে পারি? তাহলে উত্তর কিন্তু কি করতে পারি? ইমপ্র্যাকটিক্যাল। তাহলে ইমপ্র্যাকটিক্যাল উত্তর করতে পারি, আমার কাছে তাই মনে হচ্ছে। এটাও সম্ভাবনা অর্থে বোঝায় ইমপ্র্যাকটিক্যাল, এটাও সম্ভাবনা অর্থে বোঝায় সম্ভাবনা। কি বললো? অবাস্তব। হ্যাঁ, তাহলে অবাস্তব, তাহলে ইমপ্র্যাকটিক্যাল এটা অসম্ভব কোনো কিছুকে বোঝায়। ওকে, ডান। তাহলে অ্যান্টোনিম এটা। বাস্তবতার সাথে যেটা মিল নাই সেটা কিভাবে সম্ভব? বাস্তবতার সাথে যেটা মিল নাই সেটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব বলেন? বাস্তবতার সাথে মিল নাই, তাহলে বাস্তবতার সাথে মিল না থাকলে এটা অসম্ভব ব্যাপার। কি বললাম? অসম্ভব ব্যাপার। বাস্তবতার সাথে মিল না থাকলে এটাকে বলবো আমরা অসম্ভব ব্যাপার। ওকে, ডান। বুঝতে পারলাম কিনা? বাস্তবতার সাথে মিল না থাকলে এটাকে বলবো আমরা অসম্ভব ব্যাপার। ডান। তাহলে 195 এর উত্তর হচ্ছে কি? সি নাম্বার উত্তর। যারা সি নাম্বার উত্তর করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে 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 আসেন 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 আসেন, তাহলে আসেন এর পরের অংশটুকুতে একটু চলে যাই প্লিজ, এর পরের অংশটুকুতে একটু চলে যাই প্লিজ প্লিজ প্লিজ, এর পরের অংশটুকুতে একটু চলে যায়। আসেন 95 96 খেয়াল করেন, এই যে ফিজেবলের সমর্থক শব্দ কোনটা? ফিজেবলের সমর্থক শব্দ কোনটা? ফিজেবলের সমর্থক শব্দ কোনটা? একটু কমেন্ট করবেন। 196 একটু কমেন্ট করেন সবাই, 196 সবাই কমেন্ট করেন প্লিজ প্লিজ প্লিজ। ফিজেবল, সাদা সাদা কি এগুলা? আরে এত এত আয়রন, মরবো না সত্যি? বলেন বলেন 196 প্লিজ, 196 প্লিজ প্লিজ প্লিজ। অবাস্তব কাহিনী। আচ্ছা, আসেন রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক বাস্তবসম্মত, বাস্তবসম্মত, রিয়েলিস্টিক বাস্তবসম্মত, প্র্যাকটিক্যাল এরা হচ্ছে ডিরেক্ট বাস্তব, ইম্পসিবল নাকি ডিফিকাল্ট, কোনটা উত্তর হবে? 196। 196 এর কোনটা উত্তর হবে একটু বলেন প্লিজ প্লিজ প্লিজ। সম্ভব অর্থ দিতে পারে কোনটা? প্র্যাকটিক্যাল, ইমপ্র্যাকটিক্যাল, অবাস্তব, অসম্ভব, কেমন বাস্তবতার সাথে যার মিল নাই। ডান ডান, আসেন উত্তর করেন একটু, বলেন বলেন। হুম 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 হুম। প্র্যাকটিক্যাল 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 পসিবল, প্র্যাকটিক্যাল বা পসিবল। এই তো, থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই তো পেরে গেছে। তাহলে ফিজিবলের অ্যান্টোনিম যদি ইমপ্র্যাকটিক্যাল হয় তাহলে সিনোনিম কেন প্র্যাকটিক্যাল হবে না? এটা আমার কথা। তাহলে আসেন, তাহলে প্র্যাকটিক্যাল অর্থ দিতে পারে। ওকে, ডিফিকাল্ট অর্থ আমাদের জানা, প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক সবকিছু অর্থ জানা। 97 আসেন, 197 বোনাফাইড।
বোনাফাইড মানে হচ্ছে একদম খাঁটি। বোনাফাইড মানে কি? খাঁটি। কেমন? বোনাফাইড মানে খাঁটি 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 খাঁটি। বোনাফাইড মানে হচ্ছে খাঁটি। প্লিজ, বোনাফাইড বোনাফাইড মানে হচ্ছে খাঁটি। বোনাফাইড মানে হচ্ছে খাঁটি 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 খাঁটি। বোনাফাইড মানে হচ্ছে খাঁটি। এবার আসেন খাঁটির, এখানে খাঁটির অর্থ কি হতে পারে, খাঁটির সিনোনিম অ্যান্টোনিম কি হতে পারে এ বিষয়টা একটু খেয়াল করি। খেয়াল করেন, সিমিলার যদি বলি তাহলে সিমিলার যদি বলি তাহলে বোনাফাইডের সিমিলার, সিমিলার মানে তো মিল আছে, এরকম মিল আছে, এটা মানে হচ্ছে মিল আছে এমন বোঝায়। যে বন্ডেজ, এটা হচ্ছে দাসত্বকে বোঝায়। সবাই একটু কমেন্ট করেন, লিখেন বন্ডেজ মানে হচ্ছে দাসত্ব, লিখেন বন্ডেজ। বন্ডেজ মানে হচ্ছে দাসত্ব, হ্যাঁ দাসত্ব। বন্ডেজ মানে হচ্ছে দাসত্ব, সবাই কমেন্ট করেন তো একটু প্লিজ। বন্ডেজ মানে হচ্ছে দাসত্ব 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 দাসত্ব, প্লিজ বন্ডেজ মানে হচ্ছে দাসত্ব, লিখেন 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 দ্রুত। বন্ডেজ মানে হচ্ছে দাসত্ব, সবাই কমেন্ট করেন প্লিজ। বন্ডেজ মানে হচ্ছে দাসত্ব, বন্ডেজ মানে হচ্ছে দাসত্ব, বন্ডেজ মানে হচ্ছে দাসত্ব, বন্ডেজ মানে দাসত্ব, সবাই কমেন্ট করেন বন্ডেজ মানে দাসত্ব, বন্ডেজ মানে দাসত্ব, বন্ডেজ মানে দাসত্ব, সবাই কমেন্ট করেন প্লিজ 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 প্লিজ। বন্ধন, বন্ধনও অর্থ দিতে পারে কিন্তু, হ্যাঁ। তো বন্ডেজের একটা মানে হচ্ছে দাসত্ব, বন্ডেজ দাসত্ব। ওকে, আসেন তাহলে বন্ডেজ অর্থ কি বললাম? দাসত্ব। বন্ডেজ অর্থ বলছিলাম দাসত্ব 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 দাসত্ব। ওকে, আচ্ছা তাহলে আসেন এরপর একটা খেয়াল করি। তাহলে বন্ডেজ অর্থ হচ্ছে দাসত্ব, সবাই দেখছিলাম। এরপরে স্পিউরিয়াস, স্পিউরিয়াস মানে হচ্ছে, এটা একটু লিখবো, স্পিউরিয়াস মানে হচ্ছে ফেক। স্পিউরিয়াস মানে কি? ফেক বা হচ্ছে নকল। স্পিউরিয়াস মানে কি? নকল। যারা জানেন না কমেন্ট করবেন, লিখবেন স্পিউরিয়াস মানে হচ্ছে নকল বা ফেক, সবাই কমেন্ট করেন। স্পিউরিয়াস মানে হচ্ছে নকল 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 নকল। স্পিউরিয়াস মানে হচ্ছে নকল, স্পিউরিয়াস মানে হচ্ছে নকল 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 নকল। বন্ডেজ, বন্ডেজ মানে দাসত্ব। থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার বলেন, বলেন ফেক, ফেক বা নকল অর্থ দিতে পারে এই যে স্পিউরিয়াস। স্পিউরিয়াস মানে হচ্ছে নকল বা ফেক, নকল বা ফেক। তাহলে নকল বা ফেক অর্থ দিতে পারে স্পিউরিয়াস। এই বোনাফাইড মানে হচ্ছে খাঁটি, বোনাফাইড মানে হচ্ছে খাঁটি, এই বোনাফাইড মানে খাঁটি, খাঁটির অ্যান্টোনিম হতে পারে স্পিউরিয়াস। এই যে স্পিউরিয়াস অর্থ হতে পারে নকল, অর্থ হতে পারে। সবাই একটু কমেন্ট করবে এই শব্দটা, লিখেন স্পিউরিয়াস মানে হচ্ছে খাঁটি বা নকল, সবাই একটু কমেন্ট করবো প্লিজ, সবাই একটু কমেন্ট করবো এইটা। স্পিউরিয়াস অর্থ হচ্ছে নকল নকল নকল, ফেক 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 ফেক। বন্ডেজ অর্থ দাসত্ব, সিমিলার মানে মিল, শুধুমাত্র দেখেন অনেস্ট হতে পারে, খাঁটি অর্থ দিতে অনেস্টটাই আছে কেবল। ওকে, অনেস্ট অর্থ দিতে পারে। তাহলে এর সিনোনিম তো অনেক কিছুই হতে পারে, রিয়াল বলেন, জেনুইন বলেন, কেমন? তাহলে খেয়াল করেন, জেনুইন বলেন, জেনুইন বলেন, অথেন্টিক বলেন, অথেন্টিক বলেন, যাই বলেন না কেন, অথেন্টিক এটা অর্থ সিনোনিম হতে পারে, জেনুইন অর্থ, জেনুইন খাঁটি অর্থ হতে পারে, বোনাফাইড খাঁটি অর্থ হতে পারে, কেমন? অনেস্ট খাঁটি অর্থ হতে পারে। আবার স্পিউরিয়াস, স্পিউরিয়াস অর্থ হচ্ছে নকল হতে পারে, যেটাকে আমরা ফেক বলি। কি বলি? ফেক বলি, ফেক বলি। ওকে, তাহলে ফেক, ফেক অর্থ দিতে পারে, ফেক অর্থ দিতে পারে শুধুমাত্র, শুধু 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 197 ডি উত্তর, 197 ডি, ডি নাম্বারটাই ফেক অর্থ দিতে পারে, ফেক অর্থ দিতে পারে। হয়েছে? আনঅথেন্টিক, ডান। এই তো, বাহ শাবাশ। বোনাফাইড, ওকে। স্পিউরিয়াস, ওকে, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে 197 ডি নাম্বারটাই উত্তর হতে পারে। আসেন 198টা একটু খেয়াল করি। 198 বলছে অ্যান্টোনিম। এই বোনাফাইড খাঁটি অর্থ দেয়, খাঁটি অর্থ দেয়, তখন তো, তখন তখন তো খাঁটি, খাঁটি অর্থ দিয়েছিল, সিনোনিম চেয়েছিল, কিন্তু এবার চেয়েছে কি? অ্যান্টোনিম। একই বিষয়, অ্যান্টোনিম চেয়ে বসছে। দেখেন সিমিলার একই অর্থ ছিল, বন্ডেজ একই অর্থ ছিল, দেখেন স্পিউরিয়াস এটাও একই অর্থ ছিল। তো এটা ছিল হচ্ছে, এটা ছিল অ্যান্টোনিম, সরি এটা ছিল অ্যান্টোনিম, হ্যাঁ এটা ছিল অ্যান্টোনিম, আর এটা হইলো সিনোনিম। তাহলে যদি সিনোনিম চাই তাহলে এ উত্তর, আর যদি অ্যান্টোনিম চাই তাহলে হচ্ছে ডি উত্তর। কি চেয়েছে? অ্যান্টোনিম, তার মানে উত্তর হবে ডি, উত্তর হবে ডি। স্পিউরিয়াস মানে হচ্ছে নকল, স্পিউরিয়াস মানে কি? নকল বা ফেক, ফেক বা নকল। ওকে, স্পিউরিয়াস ফেক বা নকল। ওকে, ডান। তাহলে ফেক 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 ফেক, স্পিউরিয়াস, স্পিউরিয়াস মানে হচ্ছে ফেক বা নকল, ফেক বা কি? নকল। বলেন স্পিউরিয়াস মানে কি? বলেন ফেক বা নকল, সবাই কমেন্ট করবেন। স্পিউরিয়াস, ফেক বা নকল। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার।
থ্যাংক ইউ রাত্রি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে বোনাফাইড মানে অনেস্ট, আর স্পিউরিয়াস মানে হচ্ছে বোনাফাইড। বোনাফাইডের সিনোনিম হচ্ছে অনেস্ট, আর অ্যান্টোনিম হচ্ছে কি স্পিউরিয়াস, যেটাকে আমরা ফেক বলি, হ্যাঁ, বা আনঅথেন্টিক বলি, অথেন্টিক বলি, বুঝছেন কিনা? ওকে, ডান। তাহলে আমরা এই জায়গাটুকু মোটামুটি হচ্ছে দেখে ফেললাম, এই জায়গাটুকু মোটামুটি দেখে ফেলছি। ওকে, ডান 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 হচ্ছে। আচ্ছা আসেন, এবার আসেন 199টা একটু খেয়াল করি। বোনাফাইড, বোনাফাইডের সিনোনিমটা কি হতে পারে? বোনাফাইডের সিনোনিম কি হতে পারে? একটু আপনাকে বলছিলাম যে জেনুইন, 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 অথেন্টিক, 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 এই শব্দগুলা কি দেয়? এই শব্দগুলো হচ্ছে খাঁটি অর্থ দেয়। এগুলো হচ্ছে সিনোনিম। একটু আগে আপনাকে কমেন্ট করে বলে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম। তাহলে দেখেন বোনাফাইড কি, বোনাফাইডের সিনোনিম এগুলো লিখে দিয়েছিলাম। এবার আসেন সিনোনিম কি আসছে? আর্টিফিশিয়াল না, এটা আর্টিফিশিয়াল, এটা তো কৃত্রিম বোঝায়, কি দেয়? কৃত্রিম অর্থ দেয় না, কৃত্রিম অর্থ দেয়। আচ্ছা, পার্মানেন্ট, এটা স্থায়ী অর্থ দেয়। ইমাজিনারি, এটা হচ্ছে যে কল্পনা কোনো কিছু, কল্পনার কোনো কিছুকে অর্থ দেয়। আচ্ছা, জেনুইন তার মানে খাঁটি অর্থ দিতে পারে শুধু ডি নাম্বারটাই, ডি নাম্বারটাই উত্তর। ওকে, ডি নাম্বারটাই শুধুমাত্র উত্তর হবে। ওকে, ডান হয়েছে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন প্লিজ, লাস্ট কোয়েশ্চেন। আসেন এবার লাস্ট কোয়েশ্চেনটা একটু দেখি, খেয়াল করেন। দেখেন মেটিকুলাস, মেটিকুলাস মানে হচ্ছে আমরা একটু আগে বলে দিয়েছিলাম যে মেটিকুলাস মানে, মেটিকুলাস, মেটিকুলাস মানে, মেটিকুলাস মানে হচ্ছে খুঁতখুঁতে, হ্যাঁ, খুঁতখুঁতে। একটু দেখেন অপশন থেকে প্রশ্নে চলে আসছে, অপশন থেকে প্রশ্নে চলে আসছে খুঁতখুঁতে। মেটিকুলাস মানে হচ্ছে খুঁতখুঁতে, মেটিকুলাস মানে হচ্ছে খুঁতখুঁতে। আমরা একটু আগেই এটা পড়েছিলাম, মেটিকুলাস মানে হচ্ছে খুঁতখুঁতে। দেখছেন অপশন থেকে প্রশ্ন তৈরি করে ফেলেছে। তাহলে মেটিকুলাস মানে কি? খুঁতখুঁতে। মেটিকুলাস মানে খুঁতখুঁতে, মেটিকুলাস মানে খুঁতখুঁতে। আসেন এটার উত্তর আপনারাই পড়ে করেন, আমি একটু আপনাদের নামগুলো পড়ে দিই। কে কে কমেন্ট করেছেন প্লিজ, প্লিজ কে কে কমেন্ট করেছেন একটু নামগুলো পড়ে দিয়ে আমাদের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। এবং ধারাবাহিকভাবে থাকবে কিনা, ধারাবাহিকভাবে থাকবে কিনা, চলবে কিনা, সে বিষয়টাও কিন্তু আমাদেরকে একটু বলতে হবে, হ্যাঁ। উপকৃত হচ্ছেন কিনা এই বিষয়টাও একটু জানাতে হবে। মানে আপনাদের একটু কমেন্ট না দেখলে, কমেন্ট না দেখলে আমার অনুপ্রেরণা জাগবে না। সো একটু বলতে হবে যে ক্লাস, ক্লাস কিরকম করে আমি চালাবো কিনা, চালাবো কিনা একটু বলতে হবে প্লিজ, হ্যাঁ, একটু বলতে হবে, একটু বলতে হবে প্লিজ সবাই। আর প্রতিদিন ওই 6টার দিকেই তো দাঁড়াচ্ছি, তাহলে 6টার দিকে চলে আসতে হবে ক্লাসে। সবাই 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 ক্লাসে চলে আসতে হবে, কেমন? আচ্ছা, তাহলে আসেন দেখা যাক, দেখা যাক কতদূর কি হয়। মেটিকুলাস, খুঁতখুঁতে, মেটিকুলাস, মেটিকুলাস, মেটিকুলাস। রোকসানা ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কেয়ারলেস, হুম, কেয়ারলেস হবে না, না কেয়ারলেস তো হবে না, খুঁতখুঁতে। খুঁতখুঁতে শহরের হলে কি পেন পান না, পেন পান না? সিনোনিম চেয়েছে, সিনোনিম, হ্যাঁ। কেয়ারলেস তো কোনো কিছু দেখেই না, ওটা অ্যান্টোনিম হতে পারে। এর সিনোনিম চেয়েছে মনে হয়, হ্যাঁ সিনোনিম। আচ্ছা, খুবই উপকৃত হচ্ছি স্যার আমি। আর কে কি হচ্ছে জানি না। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা জি স্যার, ক্লাস চলবে, থ্যাংক ইউ। ওকে, তার কে জানি উপকার করলেন, শিখারানী। ওকে, তারপরে হচ্ছে জয় ভাইয়া, জি স্যার চালু রাখুন। ফারজানা আহমেদ, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। খুঁতখুঁতে এটা কি, কি এটাই তো বুঝি না। আল্লাহ, যে হচ্ছে খুব ভুল ধরে আর কি, পারবেন, যে সব সময় যে কোনো বিষয় নিয়ে একটু বেশি চিন্তা করে। এই যে সাবধান, সাবধান, হ্যাঁ। বিদ্বেষ, ম্যালিশাস, ম্যালিশাস, বিদ্বেষ। আচ্ছা কই থেকে আসলো জানি না। আচ্ছা, তারপরে সুপারফিশিয়াল হবে না, এটা হচ্ছে পেইন, পেইনস টেকিং হবে, হ্যাঁ। ধারাবাহিকভাবে নেন ভাইয়া। আচ্ছা, রাত্রি শো আই ওয়ান্ট। ওকে, ঠিক আছে, রেগুলার ক্লাস। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিন সাথে 6টার দিকে আপনারা চলে আসবেন, আমরা 6টা পর্যন্ত ক্লাস নিব। 6টায় যতদূর পারা যায় ততটা হচ্ছে, যত সম্ভব হচ্ছে পড়ানোর চেষ্টা করব। রিদা হোসেন, আপনার ক্লাস মানে অসাধারণ, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। ডেলিকেট, তারপরে হচ্ছে পার, কি লিখছে এটা? ওকে ফাইন, এটা বি নাম্বার উত্তর হবে, হ্যাঁ। পেন্স টেকিং,
সুপার ক্লাস রাত্রি, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন তাহলে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আপনারা যারা শেয়ার করেছেন তাদের কাছেই আমি কৃতজ্ঞ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাব্বির রহমান, হেল্পফুল ক্লাস, থ্যাংক ইউ। জিসার ক্লাস চলবে, রুমি আক্তার, ভালো লাগলো। মামুন খান, থ্যাংক ইউ। জি ভাইয়া অনেক ভালো ক্লাস নিলেন। আরমানা খাতুন, আমিনা খাতুন, ওকে 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 ওকে, থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আব্দুল মান্নান, আপনার ক্লাস জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ফাইন ভাই, তাহলে কেটে দিই আমরা। মে আল্লাহ ব্লেস ইউ।